আজকে মনোজ কান্তি কোথায়? কমলপুর বিধানসভা কেন্দ্রের মন্ত্রী, জনগণের ভোটে আজকে জয়ী হয়ে আজকে আমাদের কমলপুরের এমএলএ এবং আজকে ক্যাবিনেট মন্ত্রী। হাওড়াবাজারে অশান্তির পরিবেশ তৈরি হয়ে গেল, তোমাদের বিজেপি সরকারের গুন্ডারা করলো। আজকে সেই বিজেপি সরকারের মন্ত্রী এমএলএ মনোজ কান্তি কোথায় আছে? প্রশ্ন জাগে, যাদের ভোট দিয়ে তোমরা জনগণ তুমি মন্ত্রী হয়েছো, আজকে সেই জনগণের উপর তোমরা আক্রমণ করছো। তার জন্য 2023 বিধানসভা নির্বাচনে তোমার পরাজয় নিশ্চিত। দীপ্রামথা সেখানে দাঁড়িয়ে আছে, দীপ্রামথা তোমার সামনে দাঁড়িয়ে আছে, দীপ্রামথার সাথে লড়াই করতে হবে। তার জন্য প্রস্তুত থাকতে বিজেপির সেই মনোজ কান্তি দেখতে আছে কোথায়? একবার তো এসে জিজ্ঞেস করো না? আজকে পাহাড়ি বাঙালি একটা বিদ্বেষ তৈরি হয়ে গেল, একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয়ে গেল হাওড়াবাজারের মধ্যে। কোথায় মনোজ কান্তি দেব? যেমন ট্রাইবাল অংশের মানুষ ভোট দিয়েছে, বাংলা অংশের মানুষও ভোট দিয়েছে, মণিপুর অংশের মানুষও ভোট দিয়েছে, মুসলিমও ভোট দিয়েছে। আজকে সকল অংশের মানুষের ভোটের মাধ্যমে আজকে বিধানসভায় আজকে মন্ত্রী হয়েছে। আজকে কর্তব্য থাকা দরকার, কিন্তু আজকে মনোজ কান্তি দেব কেউ জিজ্ঞাসা করছে না কি অবস্থা হয়েছে, কেন হয়েছে, তা আমি খতিয়ে দেখবো। প্রশ্ন আছে, প্রশ্নের মাধ্যমে আমি দেখবো, কিন্তু আজকে প্রশ্ন আজকে হেলদুল নেই। সারা রাজ্যের সাথে আজকে হাওড়াবাজারের শান্তির পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে, পাহাড়ি বাঙালি দাঙ্গা সুশীতল হয়ে গেছে। তার জন্য দায়ী বিজেপি সরকার। এই বিজেপি সরকার 2023-এ শেষ, 2023-এ বিজেপি সরকারের বিসর্জন। এই 23-এ বিসর্জনের জন্য প্রস্তুত থাকুন জনগণ। তাই আমি বলতে চাই, আজকে বাজার সভায় আমি বলতে চাই, শুধু ত্রিপুরা নয়, শুধু ট্রাইবেল নয়, পাহাড়ি বাঙালি মণিপুরি মুসলিম হিন্দুস্তানি সকল অংশের মানুষ মিলে আমরা 2023-এ ত্রিপুরা সরকার করবো। তার জন্য আমরা অঙ্গীকার করবো। সরকার গঠন করলো, তাদের কি প্রতিশ্রুতি ছিল? 10,323 জনকে আমরা বহাল রাখবো। আজকে বহাল রাখতে পারেনি। আজকে তাদের চাকরি নেই, তাদের ঘরে খাওয়ার ব্যবস্থা নেই। তার জন্য দায়ী কে? এই বিজেপি সরকার। যেমন সিপিএম তেমন বিজেপি, তারা এক পয়সার এপিট ওপিট। আজকে সিপিএম এর আমলে আমাদের 3% কিচ্ছু হয়নি, আমাদের ট্রাইবেল অংশের মানুষের কোনো উন্নয়ন হয়নি। সেই সিপিএম আমলে তো বিজেপি আমলে আছে, কিছু হচ্ছে না। তারা হচ্ছে পয়সার এপিট ওপিট, সিপিএম আর বিজেপি এপিট ওপিট। আজকে বুঝতে হবে, আজকে জনগণকে বুঝতে হবে। তাই বারবার বলতে হয়, ভূভাগ্যাই একমাত্র পথ, ভূভাগ্যাই একমাত্র রাস্তা, ত্রিপুরামথাই একমাত্র রাস্তা। যে ত্রিপুরামথা আগামী দিনে সকল অংশ জনগণকে নিয়ে সামনে এগিয়ে যাবে এবং নতুন সূর্যোদয় অপেক্ষায় আছে, যার নাম হচ্ছে ভূভাগ্যা। এবং 2023 আমরা বিধানসভা দখল করছি, একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে 35টা সিট দিয়ে আমরা বিধানসভা দখল করছি। যারা বলছে আজকে অমুকের সাথে জুটে যাবে, অমুকের সাথে জুটে যাবে, জোট কেউ সাথে হবে না, জোট কেউ সাথে হবে না। একা লড়াই করছে ত্রিপুরামথা, একা লড়াই করছে ত্রিপুরামথা এবং 35টা সিট নিয়ে আমরা বিধানসভা দখল করছি। তাই বারবার বলতে হয়, আসুন বন্ধু, আসুন সাথী, শিক্ষক কর্মচারী সকল অংশের মানুষকে নিয়ে আমরা এক নতুন ত্রিপুরা গড়ি। নাম বড় বাজার আমাদের এসটিরা এখানে ব্যবসা বাণিজ্য করে, আমাদের জুম চাষ করি আমরা। এখানে যারা মণিপুরি সম্প্রদায় আছে তারা ক্ষেতের চাষ করি, আলু মরিচ চাষ করি, এখানে ট্রাইবেলরা জুম চাষ করি। আমাদের বাঙালি ভাইরা মাংস বিক্রি করি। তো এখানে হতাশ করিয়া আমি বলতে পারি না, হারালি লোকের হইতে পারে, নতবা ফুটবল খেলাতে ক্রিকেট খেলাতে আমরা হাজার করি, তাদেরকে হাজার করে আনছি যে বিজেপি গুন্ডামিরা, ভাই বাঙালিরা এখানে হতাশ করে আক্রমণ করছি। শুধু ট্রাইবেলরা ফুটি নেই, এখানে অনেক বাঙালি ভাইরাও ফুটিয়েছে, হিন্দুস্তানি ভাইরাও ফুটিয়েছে, মণিপুরি ভাইরাও ফুটিয়েছে। সেই ক্ষতিপূরণকে দিতে আজকে আমরা ওইটার উদ্যোগে আমরা একটা রাস্তা অবরোধ করছি, 4টা রাস্তা অবরোধ করছি। সেখানে এসডিএম, ডিসিএম, এসডিপিও, এসপি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালেক্টর, ডিএম ওরা আসছেন, ওরা আমার সামনে বলে গেছেন আমরা ক্ষতিপূরণ দিব। আজ অব্দি ক্ষতিপূরণ আমরা পাইতেছি না। কেন কেন কি হচ্ছে এখানে? আজকে এই বাজারে বিক্ষোভ মিছিল সিপিএমরা করতে চাইছিল, তাদেরকে আজকে হয়েছে। কংগ্রেসরা করতে চাইছিল, তাদেরকে আজকে হয়েছে। তো আমরা আজকে মুখামুখি আমরা আজকে আসলাম, আমরা বিক্ষোভ মিছিল। কেউ যদি সবুজ থাকেন তাহলে সামনে আগাও, আমরা রেডি। কিন্তু আমরা মারামারি করার জন্য এসে এখানে আমরা একমাত্র বিক্ষোভ চাই, যার নাম ত্রিপুরামথা মহারাজা প্রদোষ কিশোর উদ্যোগে আমরা সব কার্যকর্তা, সব
প্রোগ্রাম আমরা করব সারা ত্রিপুরাতে, সেটা আমাদের কার্যকলাপ সরিয়ে নেই। অনেক প্রশ্ন করতেছে আপনারা, আজকে কেন এই হাওয়ালি বাজারে, একটা বাজারে শুধু হাওয়ালি নেই, যে কোনো বাজারে সেখানে কি শুধু এক জাত, এক ধর্ম, এক কমিটি কি কোর্স করা যায়, কমিটি বিজনেস করা যায় এখানে? সেখানে সব জাতি, সব কমিটি, সব ধর্ম, গরিব গরিব, পাহাড়ি ভাঙ্গালি বাজারে খরচ করার লাগে, বাজারে বিজনেস করার লাগে। হাওয়ালি ঐতিহাসিক বাজার, হাওয়ালি একটা বাজারে জনসংখ্যা থেকে আরো বেশি দূর হয়, কেন আজকে বাজার কম? আমরা এসটি হইয়া, আমরা তাই দুঃখ প্রকাশ করি আজকে কেন, সেটা আপনারা বোঝার দরকার। আমি কিছুদিন আগে নেশামুক্ত অভিযান এই হাওয়ালি বাজারে আমি অ্যাওয়ারনেস ক্যাম্প করছি, সেখানে আমাদের এই লোকাল প্রধান মহোদয় এবং বাজার কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অ্যাডভোকেট হেলাল দেব বর্মা, আমাদের গোপালপুর ডিসিএম আসছিল, সেখানে সুস্থ পরিবেশে আমরা একটা অ্যাওয়ারনেস করলো। ওই দিনে রাত্রি 9টার সময় আমারও গন্ডগোল, আমাদের মঞ্চ কারাগারি হইয়া নিজের মধ্যে নিজেরা গন্ডগোল, বন্ধুরা লইয়া হওয়ার কথা ছিল এইগুলা। আজকে আমরা এসটি হইয়া আমাদের কাছে আমরা শিখতে লাগে, কিন্তু উল্টা হয়ে গেছি। আপনারা আমাদের কাছে শিখেন পরিবেশ ভালোবাসা, পরস্পরকে বন্ধুত্ব কিভাবে করা যায়, সেটা আমি দুঃখ প্রকাশ করি। সে দেশ পরিবেশ নষ্ট করবেন, পরস্পরকে বন্ধুত্ব নষ্ট করবেন, যা কিছু প্রবলেম করবেন, সেটা অন্য পার্টি না, বর্তমান রুলিং গভর্নমেন্ট বিজেপি। বন্ধুরা, এটা আমার রিকোয়েস্ট থাকবো, আগামী দিন এই পরিবেশটা যাতে না হয়, তাড়াতাড়ি পরিবেশটা সুস্থ শান্ত, যেটা ক্ষতিপূরণ আছে তাদেরকে দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো বাজার কমিটি আপনাদের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এই ক্ষতিপূরণকে দেওয়ার জন্য। অবশ্য আমার 100 বার আমার রিকোয়েস্ট থাকবো। আমার এই ক্ষুদ্র ভাষণ দিয়ে আমি এখানে আমার সংযুক্ত ভাষণ আমি শেষ করলাম। সবাইকে নমস্কার। তীব্রমতা নঙ্গে পূর্বাহরা নঙ্গে ওয়াইটি নঙ্গে। টাকা নিয়েছেন, পয়সা নিয়েছেন, চাকরি দিবেন বলে, তারপরে আমার ছেলের চাকরি হয়নি। এবারে বিজেপি বন্ধুকে বিজেপিরই সেখানে পাঠাচ্ছে, লজ্জার বিষয়, একটা লজ্জার বিষয়। এই বিজেপি বন্ধুরা কি করে মুখ দেখাচ্ছে, এটা লজ্জার বিষয়। ভাই বন্ধুগণ, আমি বলতে চাই এই ত্রিপুরা রাজ্য থেকে বিজেপিকে আমরা যে কোনো ভাবে সেখানে উৎখাত করবো, আমরা তীব্র আমতা করবো, আমরা তীব্র আমতা বিজেপিকে ত্রিপুরা রাজ্য থেকে উঠাবো, এটা আমাদের প্রতিশ্রুতি। সেই অশান্তিকর পরিবেশ সেখানে সৃষ্টি করেছে, গরিব মানুষের সেখানে মারপিট করছে, গরিব মানুষের সেখানে জ্বালিয়ে দিচ্ছে, গরিব মানুষের বাইক জ্বালিয়ে দিচ্ছে, গরিব মানুষের ঘর জ্বালিয়ে দিচ্ছে। আজকে বিজেপি রাজ্যের পরিস্থিতি, বিজেপি রাজ্যের নেতারা আপনারা দেখছেন মন্ত্রিসভার মধ্যে আজকে অমুক বাবু বিজেপি থেকে উনি বিধায়ক পদ ইস্তফা দিয়ে উনি ঘুরে চলে যান। এখন দেখেছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাশয় বাবু কি বলেছিলেন, ৪৭ সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন। আজকে আমি প্রশ্ন করতে চাইছি, বিপ্লব বাবু আপনি কোথায়, আপনি কোথায় আছেন? আপনি 10,300 দেশের জীবন সেখানে নষ্ট করেছেন, 140 জন সেখানে মৃত্যুবরণ করেছে আপনাদের কারণে। আপনারা বলেছিলেন 2018 সালের আগে যদি সরকার করেন তাহলে 10,300 দেশের একটা ব্যবস্থা করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি 10,300 দেশের চাকরি যায়নি সেখানে। আর কি আইনুল আমরা দেখেছি 10,300 দেশের চাকরি সেখানে বহাল রয়েছে। আজকে শিক্ষামন্ত্রী কাতলা মাছ মোটা মাছ কি বলছে, বলছে আমি জানি না, বলছে আমি জানি না। লজ্জা দেখা উচিত আপনার লজ্জা দেখা উচিত। এই রাজ্যের যুবক যুবতী শিক্ষিত মানুষ, যে মাস্টাররা, যে শিক্ষকরা এই রাজ্যের ছেলে মেয়েকে সেখানে পড়াশোনা করাচ্ছে, শিক্ষিত করে তুলছে, তাদের পেটে লাথি মারা। এই রাজ্যের মধ্যে এডিসি এলাকার মধ্যে 250টি স্কুল সেখানে বদ্ধ রয়েছে। বন্ধুগণ, এটা কি গুণগত শিক্ষা? এটা কি গুণগত শিক্ষা? আমি চাইছি এই রাজ্যের মধ্যে কেউ যদি বলে আগামী 23-এ ভোট নেওয়ার জন্য বিজেপি বন্ধুরা আগে প্রতিটা উত্তরের জবাব চাইবেন আপনারা।
যে আপনারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কি করেছেন, কি কি উন্নয়নমূলক করেছেন। আমি একবারই কমলপুর থেকে হালালিতে এসেছি, রাস্তার অবস্থা বেহাল খারাপ। এখানে হালালি থেকে দুর্গাচুমনি যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা খারাপ। এখানে হালালি থেকে সারামা আমপাশা যাওয়ার যে রাস্তাটা খারাপ। রাজ্যের মধ্যে প্রতিটা রাস্তা সেখানে খারাপ হয়ে আছে, নষ্ট হয়ে আছে, অচল হয়ে আছে। মানুষ কিভাবে বাঁচবে? মানুষ কিভাবে বাঁচবে? আজকে ব্যাগ নিয়ে বাজারে ঢুকলে সে বাজার, সে ব্যাগ তার পরিপূর্ণ হয় না। 1000 টাকা খতম, 1000 টাকা থাকে না, সে বাজার সে করতে পারে না। একটা ছেলের জন্য, মেয়ের জন্য একটা সেখানে খাতা কিনে নিতে পারছে না, কলম কিনে নিতে পারছে না। 1000 টাকার মূল্য আজকে নেই, কারণ মজুরি সেখানে বৃদ্ধি নেই, মজুরি সেখানে বাড়ছে না। সেখানে মানুষ রুজি রোজগার হারিয়ে ছন্ন ছড়া ভাবে পাগলের মতো ঘুরে ঘুরে ঘুরছে, অনাহারে অর্ধাহারে। শিক্ষার দিক দিয়ে যদি আমি বলি, সেখানে শিক্ষার যে গুণমান অবস্থা একেবারেই খারাপ, একেবারেই খারাপ। সেখানে বিদ্যালয়ে শিক্ষক নেই, আর বলছে গুণগত শিক্ষা। বিদ্যালয়ে শিক্ষক নেই, সেখানে বলছে গুণগত শিক্ষা। এই পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের মধ্যে এই বিজেপি সরকার সেখানে সংগঠিত করেছে বন্ধু। সেটা লজ্জার বিষয়, সেটা লজ্জার বিষয়। আমরা দেখেছিলাম ত্রিপুরা রাজ্যটা ভারতবর্ষের মধ্যে অন্যান্য রাজ্য থেকে শিক্ষার দিক দিয়ে সেখানে অনেক দূর এগিয়ে গিয়েছিল, আজকে অনেক দূর পেছনে নেমে গেছে। এই 4.5 বছরে ত্রিপুরা রাজ্যটাকে সেই বিজেপি সরকার সেখানে ধ্বংস করে দিয়েছে। আমি যদি উচিত কথা বলি, তাহলে দেখবেন বিজেপি বন্ধুরা কয়েকটা টুন্ডা মুন্ডা মুস্তান নিয়ে বাইক নিয়ে রাস্তার মধ্যে প্রণজিৎ মহাসুন্দরকে অ্যাটাক করছে। বন্ধুগণ বলে দেই, আমি এই কথাটা বলতে চাইছি, এই হারালি বাজারের মধ্যে যদি বিজেপির কারো দম থাকে, তাহলে প্রণজিৎ মহাসুন্দরের উপরে হাত উঠাইয়ে দেখবেন, হাত তুলে দেখবেন। আমি বলে যাচ্ছি, এই হালালি বাজারে দাঁড়িয়ে বহুত করেছেন। আমার মিসেস সেখানে 10,323 ছিল। আমি যখন আমার মিসেসের চাকরি চলে যায়, আমি একটা অটো গাড়ি কিনেছিলাম, আর এই বিজেপি মুস্তানরা সেখানে অটো গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে, আমাকে বাঁচতে দেবে না। তারপর লোন নিয়ে সেখানে একটা মারুতি ভ্যান কিনেছিলাম, সেই ভ্যানটা আমার জ্বালিয়ে ছাড়কার করে দিয়েছে। আমার বাড়িতে সেখানে ভ্যান গাড়িটা রয়েছে। বিজেপি বন্ধুরা, আমি বলতে চাই, আমার অটো ভেঙেছেন, গাড়ি জ্বালিয়েছেন, আমি রয়েছি, আমাকে মারতে পারেননি, আর মারতেও পারবেন না। লোকটাকে যদি বিজেপি বন্ধুরা আমার এটা করে থাকবেন, আঙ্গুল তুলে থাকবেন। আমি প্রণজিৎ মহাসুন্দর বলে যাচ্ছি, আমি তীব্রমতা করি, আমি তীব্রমতা করে যাব সারা জীবন, যতদিন জীবিত থাকবো তীব্রমতা করবো। আপনার নিজেই করতে চাইছি না। এই অল্প কথাটুকু বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। নমস্কার। উপস্থিত এখানে আমাদের তীব্রমতা নেতৃত্বগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করলাম।